এটা কি হচ্ছে? আলুর চপ। আরে তুমি কতদিন করছো এই কাজ? আমাদের 3টে বেগুন 3টা করে ফেলছো? 4-5 বছর। 5 বছর। এর আগে কি করতে? এর আগে কি করতে? কিছুই করতাম না। আমাদের ভোনাদার বউ, আমাদের বাড়ির পাশেই বাড়ি, বাড়ির পিছনে যে গলি 8 নম্বর গলি সুভাষপল্লী, ছেলে এবার কিসে পড়াশোনা করে? তো ও তো তোমার একটু ভ্যানটা নিয়ে তোমার দিয়ে যেতে পারে এখানে, বা নিয়ে যেতে পারে না। ও মাঝে যখন ওর ইচ্ছা হয় তখন নেয়। না, বাড়িতেই তো থাকে। হ্যাঁ, যখন ইচ্ছা। এমনি ও কি কোনো কাজ টাজের চেষ্টা করছে? না। কেন? ও পড়ে। এখন কি পড়ে? ওর একটু অসুবিধা আছে, ওর চোখের একটু ডিস্টার্ব হয়েছে। চোখের রেটিনার প্রবলেম হয়েছে। তো চশমা টশমা দিতে হয়েছে নাকি? হ্যাঁ, দিয়েছি। বিয়ে কমপ্লিট হয়ে গেছে? না, হয়নি এখনো? না। ও, আর মা বোধহয় কিছু সাহায্য করে? হ্যাঁ। আর হচ্ছে মামার বাড়ির থেকে পাও? মামার বাড়ি তো মানুষ তুমি। হ্যাঁ, আমি 4-5 বছরই এসেছি। তোমার ভালো নামটা কি? অপর্ণা নাম। অপর্ণা নাম। আর ডাক নাম হচ্ছে মনা, মনা বৌদি। তবে খুব কষ্ট করে, উনি খুব কষ্ট করে, ওনার সাহায্য করার মতো আর কেউ নেই। শাশুড়ি কি কিছু দেন? শাশুড়ি আগে 3000 টাকা দিত ছেলের পড়া বাবদ, উনি এখন দেয় না। 2000 টাকা করে দেয়। ওতে কি আর একটা কলেজের ছেলের পড়াশোনা হয়? না, তবু শাশুড়ি দেয়াটা তো তার ইচ্ছার উপর নির্ভর করে না, যে দেয়ার সেই তো দেয়নি। যেরকম এখন ইনি এনার নিজের উপর আয়ের উপরে নির্ভরশীল, এই করে এই ক্লাবের এইখানে চালাচ্ছে। আমি একটা ভালো কাজ পেলে আমার শাশুড়ির কাছ থেকে 2000 টাকা নিতাম, বাধ্য হয়ে নিতে হচ্ছে। এই হচ্ছে ওনার বাহন, প্রতিদিন এটা চালিয়ে আসে। ওনার যে চেহারা দেখতে পেয়েছেন, ওনার চালানোর মতো একটা ক্ষমতাও নেই। আজকে রাত্রিবেলায় যখন বাড়ি যাবে তখন এই ছবিটা তুলব। সামান্য পুঁজি, নিজের অধ্যাবসা, ইচ্ছা, এটা দিয়েই ইনি এই কাজটা করে যাচ্ছেন। এখান থেকে পয়সাও তেমন আসে না, কোনো মতে দিনগত পাপক্ষয়ের মতো চলছে। সংসার চলতেই হয়, চালাতেই হয়। অনেক দিন ধরেই মনে করি আমি বিভিন্ন মানুষের চলার পথে চলচ্ছবি করি, তা হয় না, দেখা হয় নাই দু চক্ষু মেলিয়া, ঘরতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তেমন এই কাছের মানুষদেরই অনেক চলচ্ছবি করা হয়ে ওঠে। আমাদের তপনের মা, আর এই আমাদের ক্লাব। এই ক্লাবের ছবি তো আমি অনেকবারই দেখিয়েছি। এখন কেমন আছে শরীর? মামার সুগার হয়েছে, শরীরের অবস্থা খুব খারাপ। মামার এই চলচ্ছবিটাও তুলে নিই। নিজের জীবনটা নিজে নষ্ট করে ফেলবে। আমরা অনেকবার বলেছি এখন তো আর কিছু করার নেই, তবু এই যে আছে টিপ টিপ করে, এইটাই। এখন কি খাচ্ছ? মুড়ি, চপ টপ কিছু খাবা? চপ খেতে পারবা? না খাওয়াই ভালো। হ্যাঁ, বেগুনি, আচ্ছা বেগুনি বলে দিচ্ছি। যাক, মামার কাছ থেকে ফিরে এলাম আবার বৌদির কাছে। এখানে সীমিত খরিদ্দার। এ হচ্ছে আমাদের বিপ্লব ভাই, ওর জন্য দেখা যাচ্ছে আমার ফুচকার দোকান। বিপ্লব, তোর ফুচকার দোকানটা কতদিন? 10 বছর হয়ে গেল। ওর কিন্তু নিরামিষ ফুচকা, তাই তো? আমাদের ক্লাবের সামনে এই চপ, ফুচকা আর লালির দোকান তো আছে, আমি আগের দিন দেখিয়েছি।
পায়ে ব্যথা করে। এ আমাদের তপন, দয়াল আর রতন, এদের মা। আমাদের ক্যাপ্টেন ইয়ার্কি মেরে ডাকতে হচ্ছে বিন্দু মাসি, তাই তো? বিন্দু মাসি বলতো। কিন্তু কত ইনি খুব পরিশ্রম করেছে। এনার স্বামীও খুব পরিশ্রমী ছিলেন। আমি অনেক ছোটোবেলার থেকে ওনার স্বামীকে চিনতাম, ওই কাকাকে। তারপরে ইনিও খুব পরিশ্রম করতেন। এখন বয়স হয়ে গেছে, শরীরটাও একটু খারাপ, ব্যথা। ওনার ছোটো ছেলের রতনেরও তো ওরকম খুব মানে খারাপ লাগে, আমি দেখে সেখানে খারাপই লাগছিল। এই ছোট মানুষের ছোট ছোট দুঃখ যন্ত্রণা এগুলোই তুলে ধরার চেষ্টা করি। এখন তোমার পরিকল্পনা কি? আবার ফিরে আসি বৌদির কাছে, বলো। এখন তোমার পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এইভাবে তো দীর্ঘদিন যাবে না, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তোমার এখানে যেভাবে বেচা কেনা কম হচ্ছে। চাই ছেলেটা যাতে একটু লেখাপড়া করে যাতে মানুষের মতো মানুষ হতে পারে, ও নিজের পায়ে নিজের জিনিস করে খেতে পারে, এটাই আমার। আর তুমি একটা যদি ভালো কাজ পাও কোনো, আচ্ছা তুমি লক্ষ্মীর ভান্ডার পাও তো? লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, লাভ করিনি মনে হয়। কেন এইগুলো এত মানে নেতিবাচক ইয়ে করো? আচ্ছা, এবার দুয়ারে সরকার হলে হচ্ছে তুমি লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করো। সবাই বলছে ঠিক আছে, সবাই বলবে কেন, এতগুলো বছর হয়ে গেছে তুমি করো না কেন? তাই তো বুঝে পাই। যাই হোক, তোমার ছেলে একটা ভালো কাজ পাক, তুমিও একটা ভালো কাজ করো, তোমার বোকামিও কিছু আছে। তুমি লক্ষ্মীর ভান্ডারের জন্য করোনি কেন? ওখান থেকে একটা পয়সা আসলেও তো আর্ন হতো, অনেকটা তোমার চিন্তা মিটতো। ওই টাকা কটা কে দেয়? যাই হোক, ভালো থেকো তুমি। আর আমার মামার জন্য এই বেগুনিটা ভাজো তাড়াতাড়ি, আমি বেরিয়ে যাবো।